नमस्कार बंधुरा वेलकम टू कुकिंग उइथ इच्छे। आज आमी आपनादेर साथे शेयर करब पालং चिकेनेर रेसिपि। हेल्दी टेस्टी और इजी टू कुक এই রেসিপিটা আপনি অবশ্যই একদিন বানান। দুর্দান্ত লাগবে বাড়ির বাচ্চা থেকে বড়, আর আপনিও চটজলদি একটা দারুণ রেসিপি বাড়ির সবাইকে উপহার দিতে পারবেন। তাই রেসিপিটা স্কিপ না করে ফুল ওয়াচ করুন। If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC, and enjoy my recipe in your own language. তো আমি পালং চিকেন বানানোর জন্য 650 গ্রাম চিকেন নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ বড় চামচের টক দই, বড় চামচের 2 চামচ কাশ্মীরি মির্চ, বড় চামচের 1.5 চামচ হলুদ, বড় চামচের 2 চামচ সরষের তেল। সব কিছু মিশিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেশন টাইমে রেখে দেব। এদিকে একটা মিক্সার জারের মধ্যে 200 গ্রাম পালং শাক আমি নিয়ে নিচ্ছি, ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি। আর দেব আমি 4টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের খুশি মতো দেবেন। ফ্রেশ ধনেপাতা 1 মুঠো, জল না দিয়ে আমি এটার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি বড় 1 গাঁটি রসুন, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 1 চামচ আদা বাটা হবে, সেই রকম আদা রসুনটা পেস্ট করব। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে যদি আপনি প্রথম আমার দর্শক বন্ধু হন, তাহলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নোটিফিকেশনটাকে অলে সেট করুন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে দেখতে পাবেন শুধুমাত্র আপনি। আমার পুরনো বন্ধুদের প্রতি আমার অনেক ধন্যবাদ আমার চলার পথে সব সময় আমার পাশে থাকার জন্য। তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে বড় চামচের 4 চামচ দিয়ে দিলাম সরষের তেল। আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে পরে আমার এখন হাই ফ্লেম রয়েছে, দিয়ে দিলাম আমি লবঙ্গ, এলাচ, দারচিনি। লো করে দিলাম আমি ফ্লেমটাকে। এটার একটা ভালো ফ্লেভার বেরিয়ে আসার পর আমরা যে পেঁয়াজটাকে কুচি করে রেখেছিলাম সেটা এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে একটু ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজটার কালার খুব সুন্দরভাবে চলে এসছে। তখন আমি ম্যারিনেশন করে রাখা চিকেনটা এটার মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি এখন আদা রসুনের পেস্টটা দেব। আদা রসুনের পেস্টটা বানানোর জন্য আমি 2 চামচ বড় চামচের জল ব্যবহার করেছি। আর সাথে সাথে আমি দিয়ে দেব বড় চামচের 2 চামচ নুন। আপনারা নুনটা নিজেদের ইচ্ছে মতো দেবেন। এবার আমি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ফ্লেম আমাদের কন্টিনিউ লো রয়েছে। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন হলুদ। হলুদটা এটার মধ্যে বেশি দিতে যাবেন না। আর দিয়ে দেবো বড় চামচের হাফ চামচ কাশ্মীরি মির্চ, বড় একটা চপ করে রাখা টমেটো। একটু ভালো করে 2-4 মিনিট মশলার গন্ধটা যাওয়ার জন্য আমি কষিয়ে নিচ্ছি। এইবার 2-4 মিনিট পরে আমি ঢেকে দিচ্ছি। জল দেব না আমি, টমেটোর যে ময়েশ্চার থাকবে সেটাতেই কিন্তু চিকেনটা আমাদের সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকনাটা খুলে আমি দিয়ে দিলাম এখন হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ চিকেন মশলা। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখেছিলাম, 10 মিনিটের মধ্যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা পালং শাকের পেস্টটা রেডি করেছিলাম সেটা দিলাম। হাফ কাপ দেবো আমি জল, আপনারা জলটা নাও ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে মাঝে মাঝে নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট রান্না করব। 5-7 মিনিট পরে দেখুন কি সুন্দর কালারটা এসছে, আর আমাদের গ্রেভিটা একেবারে পারফেক্ট হয়েছে। আপনি যদি আরও একটু গ্রেভি রাখতে চান একটু জল অ্যাড করতে পারেন। এখন এটা রেডি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো ফ্রেশ 2 চামচ ক্রিম।
আর ডেকোরেশনের জন্য পরে আরও 2 চামচ আমি ক্রিম ব্যবহার করেছি, একটু মিলিয়ে নিলাম। এইবার আর কি, গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে দারুণ লাগবে। অবশ্যই একদিন এই সিজনে এইভাবে পালং চিকেন বানান। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এইভাবে পালং চিকেন বানালে আপনার মনে হবেই যে কেন আগে বানাইনি। আর আমাদের পরবর্তী পর্যায়ে দেখা হবে সোমবার ঠিক সন্ধে 6টার সময়। ততক্ষণের জন্য